হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন জি24 ঘন্টার প্রতিনিধি সোমা মাইতি। গতকাল আক্রান্ত, তাকে একেবারে রাস্তায় ফেলে মারা হয়। এই মুহূর্তে সরাসরি চলে যাব মুর্শিদাবাদে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। সেখানকার গোটা ঘটনার আপডেট, পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে, সবটাই জানবো অয়নের কাছ থেকে। অয়ন, সুপ্রভাত। জি24 ঘন্টায় ননস্টপ নটা। এই মুহূর্তে আমরা গ্রাউন্ড জিরো রিপোর্টিং করছি, গ্রাউন্ড জিরো অ্যাঙ্কারিং করছি মুর্শিদাবাদের বহরমপুর থেকে। যে হাসপাতালের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, সেই হাসপাতালেই যন্ত্রণায় কাতরাচ্ছেন, ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন আমার সহকর্মী সোমা মাইতি। কেন চিকিৎসাধীন রয়েছেন? কারণ বেলডাঙায় একটা নৈরাজ্য চলছে। বেলডাঙায় মবজার মুলুক তার। আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো এবং তার থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে রাজ্যের বুকে দুটি মেগা কর্মসূচি, দুজন হেভিওয়েট নেতার। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মালদায়, তিনি মুর্শিদাবাদে আসছেন, বহরমপুরে, এবং এখান থেকে পাশের জেলা মালদা, সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। আমাদের সঙ্গে প্রবীর চক্রবর্তী এবং মৌমিতা চক্রবর্তী দুজনই আছেন। প্রবীর ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি রোড শো, সেটা কভার করার জন্য একদম ভোরবেলা রওনা হয়েছেন কলকাতা থেকে। প্রবীর এই মুহূর্তে রয়েছেন বহরমপুরের পথে। আর আমার অপর সহকর্মী মৌমিতা চক্রবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কর্মসূচি, সেই সভাস্থল, সেখান থেকে একদম সরাসরি রয়েছেন। আমরা দুজনের সঙ্গেই কথা বলবো, এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানবো। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপডেট, সেই আপডেট হচ্ছে এই মুহূর্তে বহরমপুরে যে হাসপাতালের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে মুর্শিদাবাদ জেলায় জি24 ঘন্টার দীর্ঘদিনের, বিগত প্রায় 2 দশকের করেসপন্ডেন্ট সোমা মাইতি। এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন আমাদের, আপনাদের, গতকালের ঘটনা যারা দেখেছেন তাদের প্রত্যেকের, সেটা হচ্ছে সোমা মাইতি, তার শারীরিক অবস্থা কেমন। সকালবেলা হাসপাতালে গেছিলাম, চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। সোমা মাইতি এখনো পর্যন্ত স্থিতিশীল নয়। সোমা মাইতির সিটি স্ক্যান হয়েছে গতকাল, সিটি স্ক্যানের রিপোর্ট খুব ভালো নয়। তার কারণ সোমা মাইতিকে একজন মহিলা সাংবাদিককে 1.5 কিলোমিটার দৌড়ে ছুটিয়ে হতোদ্যম করে তারপর তার উপর নির্বিচারে আক্রমণ হয়েছে, তার উপর বর্বরোচিত আক্রমণ হয়েছে। এবং যারা আক্রমণ করেছে তাদের বয়স জানেন? তাদের বয়স 14 থেকে 19-এর মধ্যে। 14 থেকে 19-এর মধ্যে 1 থেকে 150 মব। ওই যে বললাম, মব যার মুলুক তার। কি হয়েছিল এক্স্যাক্টলি দেখুন আরেকবার। এই মুহূর্তে দাঁড়িয়ে মাথার অসহ্য পেন হচ্ছে, গোটা মাথা মনে হচ্ছে কেমন একটা মনে হচ্ছে। মাথা সিটি স্ক্যান হবে এবং ডাক্তার যেটা প্রেসক্রাইব করেছেন যে অ্যাডমিশন হওয়ার জন্য। শুধু মাথার পেন হচ্ছে তা নয়, সারা বডিতে পেন হচ্ছে। মানে ওরা মাথাতে যেমন মেরেছে, আর হচ্ছে চুলের মুঠি ধরে চুলকে পাকিয়ে পাকিয়ে মেরেছে, মানে একদম টান দিয়ে রেখেছে। মানে আমাকে যেতে দেবে না আর আমি ওখান থেকে যাব, মানে টান দিয়ে রেখেছিল। আর তার সাথেই সারা বডিতে ঘুষি মেরেছে, লাথি মেরেছে যথেচ্ছভাবে। পরে তো প্রচণ্ড পেন হচ্ছে। পা যে ছুলে গিয়েছে, সেই পা ফুলে যাচ্ছে, যত সময় যাচ্ছে পায়ের যন্ত্রণা বাড়ছে। এই মুহূর্তে সব থেকে বেশি কষ্ট পাচ্ছি মাথা। মনে হচ্ছে মাথার মধ্যে কিছু একটা হয়েছে, মানে মাথা অসহ্য যন্ত্রণা হচ্ছে। সিটি স্ক্যান না করলে বোঝা যাবে না, কিন্তু মাথার পেন অসহ্য হচ্ছে। এবং দীর্ঘ ওই প্রায় 2 কিলোমিটারের বেশি, মানে ওই যে মুহূর্তটা, ওই মুহূর্তটা দুঃস্বপ্নের অতীত। শুনলেন তো, দেখলেন তো? তার মানে একটা মব যে কোনো অছিলায়, যে কোনো বাহানায় এক জায়গায় করে নেওয়া যায়, তারপর যা খুশি করা যায়, যা খুশি করা যায়। তারপর একজন মহিলা সাংবাদিক, বর্ষিয়ান সাংবাদিক, দীর্ঘদিনের সাংবাদিক, মুর্শিদাবাদে হেন কোনো নেতা, হেন কোনো পুলিশ কর্তা নেই যারা সোমা মাইতিকে চেনে না, সবাই চেনে। অথচ সেই সোমা মাইতি যখন ওই সময় গুরুতর আক্রমণের শিকার হয়ে পুলিশের কাছে কাতর অনুনয়ে জানাচ্ছে আমাকে বাঁচান,
তখন তালপাতার সেপাই হয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে পুলিশ, নড়ছে না, চড়ছে না। কেন? কোনো নির্দেশ আসেনি। তার মানে পুলিশ নির্দেশের অপেক্ষা করে। পুলিশের সামনে যদি কেউ আপনাকে আক্রমণ করে, পুলিশের সামনে যদি কেউ আপনাকে মারতে মারতে একবারে চরম পর্যায়ে নিয়ে যায়, আপনাকে মৃত্যু পথযাত্রী করে দেয়, তাহলেও পুলিশ তাল পাতার সেপাইয়ের মতো, কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকে, কারণ নির্দেশ আসে না। প্রথমত একদম আউট নাম্বার ছিল গতকাল মহেশপুর মোড়ে। ওই সময় মব, ওই যে মবের মুল্লুক চলছে না বেলডাঙায়, সেখানে পুলিশ পুরো আউট নাম্বার ছিল। পুলিশের এমনিও কিছু করার ছিল না সেই সময়। পুলিশ করতে গেলে পুলিশের উপর আক্রমণ হতো, এটা পুলিশ জানে। এই পুলিশের অভিজ্ঞতা আছে, শামশেরগঞ্জে আছে, জঙ্গিপুরে আছে, সাজুর মোড়ে আছে। পুলিশ জানে যে হঠাৎ করে কিছু করতে গেলে হিতে বিপরীত হবে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হবে। তাই পুলিশ চুপ। এই অবস্থায় সোমা মাইতি তিনি 1.5 কিলোমিটার দৌড়লেন ঊর্ধ্বশ্বাসে। তাকে কেউ সাহায্য করলো না, কেউ একটু জল পর্যন্ত তাকে দিল না যাতে তিনি সুস্থ থাকতে পারে না। তারপর তার উপর শুরু হলো নির্বিচারে আক্রমণ। দেখুন আরো ছবি। কি হয়েছিল এবং তারপরে আমরা প্রত্যেকেই জানি যে 7 থেকে 8 ঘন্টার জন্য 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ, উত্তর থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন, রেল অবরুদ্ধ, রেল যোগাযোগ বিচ্ছিন্ন। তারপর তো অবরোধ উঠেছে নানা কারণে। অবরোধকারীদেরকে ক্ষতিপূরণের আশ্বাস, পরিবারের একজনকে চাকরির আশ্বাসে অবরোধটা তোলা গেছে, কিন্তু রাজনৈতিক চাপানুতর, কাটাছেঁড়া, আমার নাম গন্ধ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।